রব কখনো কারো দোয়া ফিরিয়ে দেন না, বরং তিনি সঠিক সময়ের জন্য অপেক্ষা করেন। কিন্তু আমরা ভাবি আমাদের দোয়াগুলি কেন রব কবুল করছেন না। কিন্তু আল্লাহ হলো আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী। তিনি কখনো তোমাকে বিনা কারণে কষ্ট দেন না। এর পেছনে কোনো কারণ থাকে যেটা তিনিই ভালো বোঝেন। আল্লাহ আমাদের পরীক্ষা নেন ঠিকই, কিন্তু শেষে আমাদের প্রিয় জিনিসটা আরও প্রিয় করে দেন, যদি সেটা আমাদের জন্য সঠিক হয়। আমরা যেটা পাওয়ার জন্য উঠে পড়ে লাগি আর আল্লাহর সাথে নাফরমানি করি, সর্বশেষে আল্লাহ আমাদের দিয়ে দেন সেই প্রিয় জিনিসটি। আর যখন আমরা বাস্তব জীবনে পড়ি, তখন উল্টে রবের উপরে দোষ দিতে থাকি। আমরা আমাদের ভুল বা গুনাহগুলিকে দেখি না। আল্লাহ তো আমাদের আগেই নিষেধ করেছেন, কিন্তু আমরা বুঝি না, নফসের এবং শয়তানের ধোঁকায় পড়ে পাপ করে ফেলি। তবুও আল্লাহ তার বান্দার থেকে মুখ ফিরিয়ে নেন না। আল্লাহ তার তওবার দরজা উন্মুক্ত করে রাখে। আল্লাহ চাই তার প্রিয় বান্দা তার দিকে ফিরে আসুক, তাকে অন্তর থেকে ডাকুক। তাই হে দিনী ভাই ও বোনেরা, পরিস্থিতির যে কোনো সময়ে আল্লাহর দিকে ফিরে আসুন। তিনি তোমাদের থেকে কখনোই মুখ ফিরিয়ে নেবেন না। আমরা আমাদের প্রিয় জিনিসটা পাওয়ার জন্য নাছোড়বান্দার মতো রবের কাছে দোয়া চাই, আর রব যখন সেটা দিয়ে দেয়, তখন সেই জিনিসের প্রতি আমাদের আগের মতো আর তার প্রতি আবেগ অনুভূতি কাজ করে না। কারণ ততদিনে তুমি রবের প্রতি মায়ায় পড়ে যাও, সিজদায় শান্তি লাগে। কেননা তখন রব তার ভালোবাসার সাথে মিলিয়ে দেন। আর যে রবের প্রেমে পড়ে যায়, তার কাছে দুনিয়াবি সব কিছু তুচ্ছ লাগে।